শুধু মনকে বুঝাইয়া বলো, মন রে, আমার মা যেরকম কবরে ঘুমিয়েছে আমিও তো কবরে ঘুমাইয়া থাকবো। কত মানুষের জন্য মার্কেট করলাম, করব। আমার আজকে জনম দুঃখিনী মা নাই গো মা। আজকে বদরের দিনে মায়ের জন্য কাঁদবো, দেখি আল্লাহ কবুল করে কিনা। এই জন্যই তোমাদেরকে বলছি আমার মুসল্লি ভাইরা, এই জন্যই আপনাদেরকে বলছি সব দিনের দোয়া কিন্তু কবুল হয় না। আজকে ফেরেশতা নামতাছে 10টায়, জোরে কান মারহাবা। সৌদি আরবের 10টায় ফেরেশতা নামতাছে, ভাইবেন না আমি মুখে বলতেছি, কোরআনে কি বলে শুনেন। ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আপনার 16ই রাত্রে কাঁদতে হবে না নবী। আবু বকর পিছনে দাঁড়ায়া কান্দে, আবার নবী আবু বকরের হাতটা বুকে নিয়ে বলে, আবু বকর রে, আগামী কালকে যদি আমি ঠকিয়া যাই রে আবু বকর, চিরদিনের জন্য ইসলাম কালকে বিদায় নিয়ে যাবে, রোজা জীবনের জন্য স্তব্ধ হয়ে যাবে। সাহাবীরা তোমরা সহ আমি যদি পরাজয় বরণ করিয়া ফেলি, এই বদরের মানুষগুলো আমাকে পাথর মেরে মেরে ফেলবে। আমি বিশ্ব নবী হজের সোয়াব ঠিকই মানুষের কাছে বর্ণনা করি। আমার তো মা নাই গো সাহাবীরা, আমি তো আমার মাকে সাথে নিয়ে আজকে কোনো ইফতারি করতে পারলাম না। আমি এই জন্য কাঁদি। তোমাদের যাদের মা নাই তোমাদের তো সেই সৌভাগ্য নাই। এই কথা শুনি আবু বকর কাঁদি আর বলে, নবী গো, আপনার মনে আসেনি আপনার সাথে যখন কাবা ঘরের সামনে আমি নামাজ পড়তে গেছিলাম, হুজুর আমার মা ছিল বেঈমান, আমার বাবাও বেঈমান। মক্কার ভূখণ্ডে আপনারে না পাই আমার এত পরিমাণ মারছিল হুজুর, আমারে মারতে মারতে কাবা ঘরের সাথে চোরের মতো বাইন্দায় এমন পিটাইছিল আমি আবু বকরকে। আমার গাল নাক মুখ দিয়ে রক্ত ঝরতেছিল। বুখারীর হাদিসে দেখবা উলামায়ে কেরাম আমার ভাইরা ঘরে বসে বসে পড়বা আবু বকরের ইসলাম কবুল কত কষ্টের। আবু বকর ইসলাম কবুল করার পরে বাবা এত পরিমাণ মাইর খাইছে আবু বকর কল্পনাও করতে পারবেন না। হযরত ওসমান গনি মাইর খাইছে, শুধু মাইর খায় নাই হযরত ওমর। ইসলাম কবুল করার অপরাধে শুধু ওমর মাইর খায় নাই, আর আলী মাইর খায় নাই, কারণ আলী নবীর বাড়ি থাকতো। ওসমানও মাইর খাইছে, আবু বকরও মাইর খাইছে। আবু বকরকে ডেলি মারতো, কারণ তার বাবাও বেঈমান, মাও বেঈমান। নবী আপনার মনে আসেনি আমারে কাবা ঘরের সামনে চোরের মতো বাইন্ধে তারা যেমন কুকুর পিটায় আমারে সেইভাবে পিটাইছিল। আমার নাক মুখ ফাটিয়া রক্তের নহর জড়িয়ে গেল কাবা ঘরের সামনে। আমি কাবার দরজার সামনে দাঁড়াইয়া মৃত মানুষের মতো কোহাইতেছি, কে যেন আমার মার কাছে খবর দিল তোমার আবু বকরকে মারিয়ে একবারে বেহুশ করে দিছে। হুজুর আমার মা আসলো, আমার মায়ের শরীরটাও রক্তে রঞ্জিত হয়ে গেল, আমার গায়ের রক্তে। আমার মাকে আমি বেহুশ অবস্থায় বলছিলাম, মা আমি কষ্ট পাইছি, মনে দুঃখ নাই মা, শুধু তুমি একবার বলো আমার নবী কেমন আছে গো মা। আবু বকরের মা তখন আবু বকরকে নাক মুখ জড়াইয়া থাপড়াইতেছিল। যেই মানুষটার কারণে যার রাজনীতি করতে যে এত মার খাইলি, আবার এত রক্ত ঝরার পরও ওই নামটা মুখে আনোস। আবু বকর তখন বলছিল, মা মা মা, তুমি তো আমার নবীরে চিনো না গো মা। সুমাইয়া আমার নবীরে চিনছে মা, বিলাল আমার নবীরে চিনছে গো মা। এই
জন্য তারাও মায়ের খায় গো মা, আমি আবু বকরও মায়ের খাই গো মা। তুমি মনে রাখো গো মা, ওই মানুষটারে ভালোবাসলে দুনিয়ার কোনো ভালোবাসা অন্তরে থাকে না। হুজুর আমার মা তো আজকে নাই, আবু বকর সামনে বয়া কান্দে, ও আমার মা হারা বাইরে আমি জানি না। যার মা আছে সে বুঝবে না মা কি জিনিস, যার বাবা আছে সে বুঝবে না বাবা কি জিনিস। তবে একটা জিনিস মনে রাখো, তুমি যদি তোমার মার কথা মনে করে কাঁদো, তোমার সন্তানে একদিন এই মসজিদে বসে কাঁদবে, দুনিয়ার যে এই মসজিদে জুমা পড়তে যা কাঁদবে। তুমি মনে রাখো, তুমি যদি না কাঁদো তোমার সন্তান কোনোদিন কাঁদবে না। শুধু মনকে বুঝাইয়া বলো, মন রে আমার মা যেরকম কবরে ঘুমিয়েছে আমিও তো কবরে ঘুমাইয়া থাকবো। কত মানুষের জন্য মার্কেট করলাম, করব, আমার আজকে জনম দুঃখিনী মা নাই গো মা। আজকে বদরের দিনে মায়ের জন্য কাঁদবো, দেখি আল্লাহ কবুল করে কিনা। এই জন্যই তোমাদেরকে বলছি আমার মুসল্লি ভাইরা, এই জন্যই আপনাদেরকে বলছি সব দিনের দোয়া কিন্তু কবুল হয় না। আজকে ফেরেশতা নামতাছে 10টায়, জোরে কান মারহাবা। সৌদি আরবের 10টায় ফেরেশতা নামতাছে, ভাইবেন না আমি মুখে বলতেছি, কোরআনে কি বলে শুনেন। ওয়াইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী আপনার 16ই রাত্রে কাঁদতে হবে না নবী। আবু বকর পিছনে দাঁড়ায়া কান্দে, আবার নবী আবু বকরের হাতটা বুকে নিয়ে বলে, আবু বকর রে আগামী কালকে যদি আমি ঠকিয়া যাই রে আবু বকর, চিরদিনের জন্য ইসলাম কালকে বিদায় নিয়ে যাবে, রোজা জীবনের জন্য স্তব্ধ হয়ে যাবে। সাহাবীরা তোমরা সহ আমি যদি পরাজয় বরণ করিয়া ফেলি, এই বদরের মানুষগুলো আমাকে পাথর মেরে মেরে ফেলবে, আমি এই ভয়ে কাঁদতাছি। আবু বকরের কান্না দেখিয়া হযরত ওমর দাঁড়ায় গেছে, নবী গো এই মদিনায় আপনার চোখে আমি পানি দেখতে চাই না, আমি ইসলাম কবুল করছি আপনার চোখের পানি দেখার জন্য নয়। ও নবী এই বদরের মাঠের যদি 311 জন সবাই ভাগিয়া যায়, আমরা 2 জন মাঠে থাকবো, আমি 1 জন আর আপনি 1 জন, 2 জন থাকবো। নবী 311 জন যদি মাঠ ছাইরা ভাগিয়া যায়, খাত্তাবের পোলা ওমর মাঠ থেকে ভাগবে না, আর আপনি তো জীবনেও ভাগতে পারেন না। আমার বিশ্বাস হুজুর আমি একার সাথে কোনো বেঈমান কুলাইয়া পারবে না। হুজুর আমি পৃথিবীর কাউকে ভয় পাই না, ওরা যদি 1000 আসিয়া থাকে আমি 5000-এর সাথে একাই বুঝবো। আল্লাহু আকবার, জোরে বলো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী আপনি নিজে বলেছেন বেঈমানগুলা মুর্দা, মুসলমান হলো জিন্দা। মুর্দাররা যদি হুজুর 1 কোটিও থাকে, একজন জিন্দার কাছে কিছু না। এ কথা কও না কেন? শহীদ বুদ্ধিজীবীতে কত এমপি মন্ত্রী মিনিস্টাররা ঘুমায় আছে, কথা বলে না কেন? আপনি যাবেন বনানী কবরস্থানে, জুরাইন কবরস্থানে কত দামি দামি পাওয়ারফুল মানুষ শুয়ে আছে, যায় দেখবেন একটা রিক্সা চালক যায় যে ক্ষমতা কবরস্থানের কারো ক্ষমতা নাই, কথা বলেন না কেন? অথচ ওমর বলেন হুজুর এরা সবাই মুর্দা, ওরা থাক 1000, আমি একা জিন্দা। আমি ওমর মনে করে আমি একা জিন্দা, ওরা সব মুর্দা। মুর্দারা কোনোদিন জিন্দার কাছে যেরকম 1 কোটি মুর্দা যেরকম একজন জিন্দার কাছে কিছু না, আমি ওমরের কাছে ওরা কিছু না। হুজুর আপনার কাঁদতে হবে না, আজকে 16ই রমজান, আগামীকালকে যুদ্ধ, ওরা উপযুক্ত একটা জায়গা দখল করে বসে আছে। আপনি ভাববেন না হুজুর আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে দিয়েছে, জায়গাটা আমাদের অনুকূলে এনে দিয়েছেন। মনে রাখবেন বিশ্বনবী পৃথিবীর সবাই যদি আপনার পিছনের থেকে চলে যায়, আমি খাত্তাবের বলে আপনার পিছন থেকে সরব না। এরপর আমার নবীর কান্না থামে নাই গো বাবা। ওসমান গনি দৌড়াই আসলেন, একটু পরে হুজুরের চাচা হামজা দৌড়াই আসলেন। ও আমার ভাতিজা, তুমি আমার কলিজার টুকরা ভাতিজা, তুমি কোনো কষ্ট নিও না গো বাবা, আমি তোমার কষ্ট সহ্য করতে না পাইরা ইসলাম কবুল করেছি, মক্কায় ছাতি ধরিয়া তোমারে বাঁচায় রাখছি। এখন বদরের মাঠে যারা আসতেছে প্রত্যেকটা বেঈমানরা আমি চিনি। এই মদিনার
মদিনার সাহাবীরা না চিনুক, আমি হামজা চিনি। কেউ যদি তোমার পিছনে না থাকে, আমি হামজা আছি। ওরা সব মুর্দা, আমি হামজা জিন্দা। এবার নবী বলে, চাচা আমি দুইটা কারণে কাঁদি। কেন? এক নাম্বার কারণ হলো, যদি আগামীকালকে আমরা পরাজয় বরণ করি, চিরদিনের জন্য রমজান বিদায় নিয়ে যাবে। আমি আর কোনোদিন রোজার কথা মানুষকে বলতে পারবো না। দুই নাম্বার কারণে কাঁদি, আমার চাচা আব্বাসও বলে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আবার চাচা আমার বিরুদ্ধে তরবারি ধরবে। হামজা বলে, আমি কাউকেও কতল না করলে আব্বাসকে আমি তালাশ করে কতল করব। আমার নবী বললেন, না চাচা, না চাচা, আমার চাচাদের মধ্যে শুধু তোমরা দুইজন বেঁচে আছো, আর কেউ নেই। আমার বিশ্বাস আমার একটাই বিশ্বাস, আমার চাচা আব্বাস ইসলাম কবুল করবে। আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। হিদায়াত চেয়েছিলাম একজনের পক্ষে, আবু জেহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব। আমি পেয়ে গেছি ওমর ইবনে খাত্তাবকে। আমি আফিনা মাপ চেয়েছি, আমার চাচা হামজার পক্ষে মাপ পেয়ে গিয়েছি। কিন্তু আমার বিশ্বাস, আমার চাচা আব্বাস বদরের যুদ্ধের থেকে যাইবার পর ইসলাম কবুল করবে। আমার চাচার গায়ে তুমি একটা ফলের টোকাও দিবে না। হযরত আব্বাস, হযরত হামজা বললেন, যদি আমার তরবারির সামনে এসে যায়, তুমি না গত পরশুদিন ওয়াজে বলেছ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তত সময় পর্যন্ত মুসলমান না, মুমিন না, যত সময় পর্যন্ত তোমার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন পৃথিবীর সব মানুষ থেকে আমি নবীকে আপন মনে না করবে। তো কিসের ভাই, কিসের মা বাবা, যে সামনে আসবে দুটুকরা করে ফেলবো আজকে। তবু তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না। তারপরও কি আমার নবীর কান্না থেমে গেছে? না, সারাটা রাত্র আমার নবী কাঁদলেন, ফজর পর্যন্ত কাঁদছে বাবা। ফজরের পরে আমার নবী এইভাবে মোনাজাত তুলছে। সাহাবা একরাম তখন যুদ্ধের জন্য নবী বললেন, তোমরা যার যার জেরা গায়ে দাও, তোমরা বদরের যুদ্ধে যাওয়ার জন্য রেডি হও। তখন বদরের যুদ্ধে যাওয়ার জন্য বেলা 8টা বেজে গেছে। আমার নবী বেলা 8টার সময় এইভাবে আবার হাত তুলছে। হাত তুলতে তুলতে বাবা এরকম সোজা করে ফেলছে, নবীর ঘাড়ের চাদরটা পড়িয়ে গেছে বাবা। আবু বকর ঘাড়ের চাদর উঠাই দিয়ে বলেন, নবী রাতভর কাঁদলেন, এখনো কাঁদেন, অন্তত এক গ্লাস পানি মুখে দেন। নবী বলে, আবু বকর রে, আমি রোজা, তুমি জানো না, হুজুর আপনারে তো সেহরি খাইতে দেখলাম না। ও আবু বকর, নবীদের সেহরি খাওয়া লাগে না, নবীদেরকে ফেরেশতার মাধ্যমে খাওয়ানো হয়। সেহরি খাওয়া ফরজ নয় রে আবু বকর, সেহরি খাওয়া ওয়াজিব নয়, সেহরি নিয়ত করলেই হয়ে যায়। ও আবু বকর, আমি মাঝখান দিয়ে খেয়ে নিয়েছি, তোমাদের টেনশন নেই। তোমরা কারা কারা যুদ্ধের মাঠে যাওয়ার জন্য প্রস্তুত? হুজুর আমরা সবাই প্রস্তুত। নবী আমার বললেন, সবাইকে প্রথম মাঠে পাঠানো যাবে না, প্রথম আমি যাকে পাঠাবো 1 নম্বরে আমার চাচতো ভাই হযরতে আলী। এই জোরে কও না সুবহানাল্লাহ। আলী, রোজা আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নাম, আমি রোজা। আমি সায়েম, আনা সায়েম। আলী, ডাইন পাশে দাঁড়াও, যুদ্ধের জন্য প্রস্তুত? হ্যাঁ। আমার চাচা হামজা কই? গতকালকে যে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, কেউ না থাকলেও আমার সাথে আপনি থাকবেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আনা সায়েম। আমি হাজির, আমিও রোজাদার। দাঁড়ান ডাইন পাশে। 3য় নাম্বার, আমি কারো নাম ঘোষণা করব না, যে সেকেন্ডে দাঁড়ায় যাবে সে উঠবে। 1 সেকেন্ডে দাঁড়ায় গেছে আবু উবাদা। নবী বললেন, আসো ডাইন পাশে। নবী বললেন, তোমরা যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ো, কিন্তু মনে রাখবা
স্পষ্ট কোরআন শরীফের কথা, সূরা আনফাল। তোমরা জীবিত ফিরে আসো আর মৃত ফিরে আসো। তোমরা তিনজন যে যুদ্ধের মাঠে যাচ্ছ, ঠিক এই টাইমে নিজের মনকে আজকে বুঝায় বলো, তোমার মতো দামি আর কেউ নাই। কথা বলেন না কেন? এখনো কত বদবক নালায়েক আছে, এখনো বাসায় বসে আছে, জুমার নামাজটা পড়ার জন্য এখনো আসতে পারে নাই, এখনো তার দোকানে বসে আছে। কথা ঠিক না বেঠে? দোকানদারি করতে পারবা, হয়তো আগামী বছরে রোজার মাস আসবে, তুমি আসবে না। এই জন্য বিশ্বনবী বললেন, রোজার মাসে তোমরা তোমার কর্মচারী থেকে কম কাজ করাবে, তোমার চাকর বান্দিদেরকে নিয়ে কম কাজ করাবে, তোমার কাজের বুয়াকে দিয়ে কম কাজ করাবে। কারণ কি জানো? সে যদি রোজা অবস্থায় একবার তোমার বিরুদ্ধে বরদোয়া দিয়ে দেয়, তোমার 14 গোষ্ঠী নিপাত হয়ে যাবে। এই জন্য খবরদার, রোজাদারের বরদোয়া খুব সিরিয়াস, আর গোলাম বান্দির রোজাদারের বরদোয়া সবচেয়ে বেশি সিরিয়াস। আলেম ওলামার বরদোয়া খুব সিরিয়াস। ইন দি মিন টাইমে দেখা যাইতেছে, বিশ্বনবী বললেন, দাঁড়ায় যাও, যুদ্ধের পোশাক পরে নাও। মুসলমানের হাতে মাত্র 2টা যুদ্ধের পোশাক। আপনি দেখেন বদরের যুদ্ধ, বুখারীর হাদিস, মুসলমানের শুধু জেরা ছিল 2টা, তরবারি ছিল মাত্র 6টা, 2টা ছিল ঘোড়া, 2টা জেরা, 2টা যুদ্ধের বর্ম, যা দিয়ে যুদ্ধ করার মতো অ্যাবিলিটি আছে। ঘোড়া আছে 6টা, ঘোড়া আছে 2টা, যুদ্ধের পোশাক হলো 2টা, আর যুদ্ধ করার মতো তরবারি হলো 6 খান। আর যা আছে খন্তা কোদাল, ওগুলা দিয়ে যুদ্ধ করা যায় না। ডাল আছে মাত্র 6টা। বিশ্বনবী বললেন, 2 জন আছে, 3 জনরে তো আমি যুদ্ধের পোশাক দিতে পারবো না। 2 জন তো আগেই আমার চাচা, নাম বলেছি আগে উনি পড়ে ফেলেছে। আলীর নাম দ্বিতীয় বলেছে, আলী পড়ে ফেলেছে। আবু বাদা, তোরে তো দিতে পারলাম না, যা আমি তোকে আল্লাহর হাতে সুপর্দ করলাম, যা আল্লাহর হাতে আমি তোরে সুপর্দ করলাম, যা। আপনারা জানেন এই 3 জন ঠিক এই টাইমে মসজিদে আরিস, নবী যেখানে দোয়া করতেছে, এখানে মসজিদ, প্রথম সাহাবীরা এখানেই স্থান গেড়েছিল, এখানেই মসজিদ আছে। আমি আর এই মসজিদে আমি গুনাহগার ইমামতি করেছি। এখান থেকে সাহাবা একরাম চলে গেলেন, যুদ্ধের মাঠের দিকে যাচ্ছে। পিছনে সাহাবী ওমর, আবু বকর, ওসমান, এরা পিছনে পিছনে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যাচ্ছে। বাজানরে আমার নবী বলে ফেললেন কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। মুসলমানের যুদ্ধের কাতার প্রাচীরের মতো, এমন প্রাচীর যেই প্রাচীরটা আমার আল্লাহর কাছে, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই জন্য দেখবেন প্রত্যেকটা ওয়াক্তে নামাজের সময় সৌদি গভর্নমেন্ট প্রত্যেকটা ইমাম বলে ফেলে, দেখবেন আব্দুর রহমান সুদাইস, হুজাইফা, সুরাইম, বড় বড় ইমামরা, সুফু সুফুফাকুম সাদ্দুল খালাল, সুফু সুফু, কাতারকে সোজা করো, এমন ভাবে করবা মনে হবে তোমার এক ভাই আর এক ভাইয়ের সাথে মিলে থাকবা, কোনো কথা বলা যাবে না। যুদ্ধের ময়দানে যেরকম কাতার দিয়ে দাঁড়াবা, নামাজের জন্য তোমরা সেভাবে দাঁড়িয়ে যাও। প্রত্যেকটা ইমাম কাবাগরের সামনে এই কথাটা বলে আল্লাহু আকবার দিয়ে নামাজে দাঁড়ায়। আমাদের বাংলাদেশে অনেকে বাংলায় বলে, অনেকে আরবিতে মনে মনে বলে। মনে রাখবেন এই কথাটা আমার নবী বদরের যুদ্ধে বলে দিলেন, তোমরা যেভাবে দাঁড়িয়ে গেছো, খবরদার, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আজকের যুদ্ধের কাতারটা আমার আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে দামি। ইউহিব্বুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কারণ আমার জীবনের প্রথম যুদ্ধ, আমার জীবনের প্রথম রোজা, আমার জীবনের প্রথম শুক্রবার, আমার জীবনের প্রথম রোজা রেখে যুদ্ধের ময়দান যাও। আল্লাহর কাছে এই কাতারটা অনেক দামি। শুধু তোমাদের এই কাতার না, যুদ্ধের জন্য যেই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধের মাঠে কাতার বন্দি দাঁড়ায় যাবে, পৃথিবীর সব কাতারের চাইতে ওই কাতারটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহর ঘোষণা। বাজানরে 3 জন দাঁড়ায় গেলেন। আপনাদের জানা আছে হযরতে আলীর এগেনস্টে, আলীর বিরুদ্ধে দাঁড়াইছে উতবা, সাহেবা। আলীর বিরুদ্ধে দাঁড়াইছে এগেনস্টে সাহেবা। হযরতে হামজার বিরুদ্ধে দাঁড়িয়েছে উতবা, আর উতবার ছেলে ওলীদ দাঁড়িয়েছে আবু উবাদার বিরুদ্ধে।
এক একজনের মাঝখানে 10 হাত করে ডিস্টেন্স, তরবারি, তারপরে ডাল ঘুরাইতে পারে এত জায়গা নিয়ে। ওরাও ওই সামনে, ওরাও এই সামনে, ওরা পাহাড়ের দিকে, মুসলমান পাহাড়ের ঢালুতে, খালের উপরে ওরা, মুসলমানরা খালের নিচে। যে মুসলমানরা কোপ দিলে শৈলের মতো, যেরকম কোষ দিয়া শৈল কোপ দিলে উপরের থেকে দিলে যেমনে গাইথা যায়, সেভাবে আলীরে কোপ দিলে গাইথা যাওয়ার কথা। যুদ্ধের মাঠে ওদেরকে বলা হয়েছে তোমরা সমতল ময়দানে আসো, আসে নাই। কারণ ওই জামান নবী বলেছিল বেঈমানগুলা ওরা হলো মুডা, মুসলমান হলো জিন্দা। মুসলমান বললেন যেখানেই সুযোগ পেয়েছে এখানেই দাঁড়িয়ে গেছে। সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ মোমেনের পক্ষে না জালিমের পক্ষে? আল্লাহ কি মোমেনের পক্ষে না বেঈমানের পক্ষে? মোমেন আর বেঈমানের ডিস্টেন্স আজকে বদরের মাটি হয়ে যাবে। আজকে সেই বদরের দিন, চোখের পানি ফেলাই দোয়া করেন। মুসলমানের জায়গাটা সুন্দর না, তারা দাঁড়াইছে নিচা জায়গায়, বেঈমানগুলো দাঁড়াইছে উঁচা জায়গায়। বদরের মাঠে আপনারা যারা গেছেন তারা বলতে পারবেন, যারা যান না এদেরকে বোঝানো যাবে না। বদরের মাঠটা ঠিক এইরকম বদরের মাঠটা। বেঈমানগুলো যেখানে দাঁড়িয়েছে ওই পাহাড়গুলো এখনো আছে। সৌদি গভর্নমেন্ট হয়তো এখন কিছু বালুই নেই, স্তূপ করে দিয়েছে যেন ওই মাঠটা কেউ ঠিক না পায়, কেন অনেকে শিরক করে। এ মুসলমান ভাইরা, ওরা দাঁড়াইছে উপরে, মুসলমান দাঁড়াইছে নিচে। ওখান থেকে উপরে থেকে কোপ দিলে মুসলমান দুটুকরা হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর ওয়াদা মুসলমান বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন না? বাজানরে দুইজন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আমার নবীর কাছে খবর গেছে, নবী গো যুদ্ধের ময়দানের অবস্থা বেশি ভালো না। আমার নবী আবার হাত তুলছে, মালিক তুমি না বললে আমি বদরের মাঠে আসতাম না। আমি 313 জন সাহাবী লয়ে আসছি, এদের মধ্যে 2টা বালকও আছে, মাআজ আর মুআব্বিস। এদের সাথে আমার ওয়াদা দিয়েছিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল। তুমি আমার যুদ্ধের মাঠে আসতে বলছো, তাই আসছি। কত যুবক নিয়ে আসছি, একটা ঘরে বাচ্চা রাইখা আসছি। এমনও কেউ আছে মাত্র 2 মাস আগে বিবাহ করছে, এমনও আছে মাত্র 15 দিন আগে যুদ্ধের ময়দানে আসার আগে বিয়ে করছে। এদেরকে যদি আমি আবার আস্থা ফিরেই নিয়ে যাইতে পারি, মদিনায় পরবর্তীতে ডাক দিলে আমি আর পাবো না। তুমি আমার অপমান করিও না। হঠাৎ করে আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, ওয়া ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী আর টেনশনের কারবার নাই। আপনি পিছনের দিকে তাকায় দেখেন, আপনারা যারা বদরে গেছেন গো বাবা, এখানে এখন একটা হসপিটাল আছে যেখানে জিবরাইল নেমেছিল। ও ভাইজান, মসজিদে আরিস থেকে বিশ্ব নবীকে আল্লাহ বলতেছে, নবী পিছনের দিকে তাকায় দেখেন, 1000 ফেরেশতা আমি তসবির দানার মতো বদরের মাঠে নামায় দিলাম। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 দিছি প্রথম। যদি আপনি খুশি না হন 3000 দিন। যে 3000-এ আপনি খুশি না হন 5000 দিন। আমার নবী কয় জিবরাইল একাই তো যথেষ্ট। যদি তোমার শক্তি থাকে জোরে কর মারহাবা। নবী টেনশনে কোনো কারবার নাই, কিন্তু শর্ত 3টা। 1 নম্বরে যুদ্ধের মাঠের থেকে যেন আপনার কোনো সাহাবী না ভাগে। ওদের তরবারি থাকুক বা না থাকুক, ওদের হাতে যদি ডালও থাকে, তাও আমি আল্লাহর ডালকে তরবারির মতো ধারবালু বানাই দেব। আরে এক সাহাবী কিছু পায় না, দেখছে দুমছে ঠিক বাংলাদেশের এই টাইমে 1টার সময়, কারণ যুদ্ধ তো লং টাইম হয়েছে। এক গ্রুপ হয়েছে 3 জন করে, এরপর হয়েছে 10 জন করে, এরপর হয়েছে 20 জন করে, এরপরে কোনো জন নাই। দুমছে, যে যেমনে পারছে হে আমনে মারছে। যখন বিশ্বনবী বলেন এখন আর কে নিয়ম নাই, মারো এখন মারো, কুল্লা বানান, কোরআন শরীফের আয়াত, যেমনে যে পারো সামনে মারো। আল্লাহ বলেছে এখন যে যেমনে পারে হেমনে মারো, কুল্লা বানান ওয়ান্নাল ফাওকাল কুল্লান আনান, যেমনে পারো হেমনে মারো। যখন এই অর্ডার এসে গেল কোরআনে, তখন আর কোনো দেখা দেখি নাই। তো সাহাবীদের কাছে তো তরবারি নেই, ওরা যুদ্ধ করবে কি দিয়া? এক একজন দেখে তার দৌড়ে
খেজুর গাছের ডাল ভাঙছে, কেউ কেউ খেজুর গাছের বাগড়া ভাঙছে, কেউ আবার খেজুরের কাঁচা খেজুরের কাইন ভাঙছে। কাইন চিনেন তো? ওই কাইন তাড়াতাড়ি চেগাইয়া ফেলাইয়া ওইটার শুরু করছে দৌড়, কোপ দেয়, দুই টুকরো হয়ে পড়ে যায়। আরে খেজুরের বাগড়া দিয়ে কোপ দেয়, দুই টুকরো হয়ে বেঈমানগুলো পড়ে যায়। আসলে এটা খেজুরের বাগড়া না, ওটা প্রত্যেকটা জিবরাইলের হাতের মায়ের। যখন সাহাবী কোপ দেয়, হাতের সাথে ফেরেশতায় হাত লাগায় দেয়। এক এক সাহাবী যুদ্ধের পরে বিশ্ব নবীরে বলে, হুজুর আমি একাই শেষ করছি এই কয়টারে। আমার নবী বলে, সবই আমি দেখছি, কে কয়টা মারছো? তোমরা একজনও মারো নাই, সব জিবরাইল আর মিকাইলটা মারছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? হুজুর কোপ দিলাম, দুই টুকরো হয়ে গেল। তুমি কি জানো তোমার ওই তরবারি ছিল না, ওই ডাল ছিল না, ওটা হয়ে গেছে তরবারি। তুমি যখনই মনের ইচ্ছা নিয়ে কোপ দিয়েছো, আল্লাহ পাক তোমার ওই হাতের ডালটাকে তরবারি বানিয়ে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? বাজান রে, এখন শুধু দিলটা নরম করে মৌলারে দেখায় দাও। আমার বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, যুদ্ধের মাঠে 3 জন পাঠাইলাম, তোমরা পিছনের থেকে ডাল নিয়ে রেডি থাকো। যার হাতে যা আছে তাই নিয়ে রেডি থাকবা। যদি ডাল না থাকে পাথর হাতে নিয়ে রেডি থাকবা। যদি দেখো তোমাদের এই 3 জন ভাইয়ের পরে আক্রমণ শুরু হয়ে গেছে, ওরা তো বেঈমান, ওরা তো চাইবে জেতার জন্য, তোমরা পাথর দিয়ে তাদেরকে ঠেকায় ফেলবা। বাজান রে, সাহাবা একরাম পিছনে বসে আছে, বেঈমান গুলোও পিছনে ডাল নিয়ে বসে আছে। ওরা 3 জন সামনে, ওরাও 3 জন সামনে। আমার আল্লাহ বললেন, নবী গো, এই কাতেরটা আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে। নবী আমার বলে, যদি তোমার কাছে ভালো লাগে, বিজয় যেন আমার পক্ষে আসে। কারণ তোমার ভালোবাসার জিনিস কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। ও মুসলমান ভাইরা, আপনারা জানেন গো, হযরত আলীর বিরুদ্ধে যেই বেঈমান দাঁড়িয়েছিল, আলী এমন জোরে বাবা আক্রমণ করেছে। প্রথম আলী বলেছে, তুই আমারে কিক কর। আলীকে বলে, তুই তো বেয়াকুব, তুই আমারে আগে আক্রমণ করতে বলস, তুই তো মারা যাবি। আলী বলে, আমি মরবো কি বাঁচবো মুসলমান এই চিন্তা করে না। মুসলমান মরার লাইগাই মাঠে আসছে। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। এই মরণটাই আমি মরতে রাজি। মেরেছে বাবা। আলী ডাল দিয়ে ফিরাই দিয়েছে, বেঈমানের ডাল 2 টুকরা হয়ে গেল। আলী বললেন, বেঈমান এবার রেডি হ। আলী এমন কোপ দিছে, রেন্ডি গাছের চলার মতো 2 টুকরা করে 2 ঠ্যাং 2 দিকে ফেলাই দিছে। বাজান রে, হামজার বিরুদ্ধে যেটা ছিল উতবা, বেঈমানদের রেন্ডি গাছের চলার মতো 2 টুকরা করে দিয়া হামজার তরবারি জমিনের মধ্যে গাড়িয়ে গেছে। যখন 2টা বেঈমান শেষ আর উতবা সাহেবা শেষ, উতবার ছেলে ওয়ালিদ দেখলো ওরা 2 জন যখন শেষ হয়ে গেছে, আমার তো অন্তত একটা শেষ করতে হবে। যুদ্ধের নিয়ম ছাড়াই আবু বদর এই রানের উপরে বাবা, এই ঘাড়ের উপরে আক্রমণ করে দিয়েছে। ঘাটটা পেরে পড়ে গেছে, এই পাশে কোপ দিয়েছে, এই ঘাটটাও কেটে পড়ে গেছে। এইখানে একটা কোপ দিছে, মাথাটা ঝুলে গেছে বাবা। আলী দূরের থেকে দেখলেন 3 জন আসলাম, 2 জন বিজয় হয়ে যাব, আর ও একা বুঝি শহীদ হয়ে যাবে, এটা হতে পারে না। আর তুই আস্থা ফিরে যাবি, এটাও হতে পারে না। আলী 25 বছরের যুবক, ওখান থেকে এমন জোরে জাম্পিং করলেন, বেঈমানের বুকের উপরে জাম্পিং করে পড়িয়া বাজান রে, বেঈমানের বুকের মধ্যে তরবারি ঢুকাইয়া দিয়া এবার আবু বাদারে বলতেছে, আবু বাদারে, আমি জানি তোর মনের মধ্যে অনেক কষ্ট, আমরা 2 জন বিজয় হয়ে যাব, তুই শহীদ হয়ে যাবি, হইতে পারে না। তোর কাটা হাত 2টা এক জায়গায় করে তোর হাত দিয়েই বেঈমানকে আক্রমণ করলাম। কাটা হাত 2টা এক জায়গায় করে হযরতে আলী তার হাত 2টা এক মুষ্টি ধারণ করে বেঈমানের মাথাটাকে 2 টুকরা করে দিয়া কানের কাছে বলে, আবু বাদারে, আসলে আমি ওরে মারি নাই, তুমিই মারছো। আবু বাদা বলে, আলী রে, আমার মনের সান্ত্বনা আমার মনে নিয়ে গেলাম। আমার হাতে বেঈমান মরছে, আমার মনে দুঃখ। আমি যদি দুঃখ লইয়া মরতাম, আমি কষ্ট পাইতাম। আমার কাটা হাত দিয়ে বেঈমান রে 2 টুকরা করছি, আমি খুশি। ও আলী, যাইবার আগে শুধু একটা কথা যদি নবীরে বলে যাইতে পারতাম গো, তোমরা 2 জন হলা নবীর আত্মীয়, মক্কার সাহাবী, আমি হইলাম মদিনার সাহাবী। তোমরা নবীরে প্রাণ ভরে দেখছো, আমি তো নবীরে প্রাণ ভরে দেখতে পারি নাই। আজকে 17ই রমজান, শুক্রবার, আমার বিশ্ব নবী মনে হয় জুমার নামাজটা পড়বে কিনা আমি জানি না। আমি আজও পর্যন্ত জুমার নামাজ শুরু হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত একটা দিনও জুমার নামাজ কামাই দেই নাই।
মনে হয় আজকের জুমার নামাজটা আমার মিস হয়ে গেল রে আলী। যদি আমার একটু নবীর কাছে নিয়ে যাইতাম, আমার মতো সুখী আর কেউ হতো না। আলী বলে, তোর কাটা হাত দিয়া যদি ওরে দুই টুকরা বানাইতে পারি, তোরে আমি আমার নবীর কাছে জীবদ্দশায় পাঠাইয়াও দিতে পারি ইনশাআল্লাহ। হযরতে আলী মনের আশা পুরা করার জন্য, আপনারা জানেন বুখারীর হাদিস কিতাবুল মাগাজি, ঘাড়ের উপরে লইয়া আবু বদরের দৌড় শুরু করলেন। আমার নবীর কানে খবর গেল, হুজুর আপনার স্বাস্থ্য ভাই আলী শহীদ হয়ে গেছে। আসলে খবরটা সঠিক নয়, আলীর সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত। নবীর সামনে যখন গেছে, আমার নবী একবার আলীর দিকে তাকায়, আর একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর এই ঘাটটা কেটে পড়ে গেছে গো বাবা, এই জায়গা দিয়ে তখন থপ থপ করে বাতাসগুলা বের হচ্ছে। আমার নবী এই রক্তটাকে চেপে ধরলেন, বারবার বললেন, আবু বকর একটু পরে জুমার আজান হয়ে যাবে রে আবু বকর, মুসাফির অবস্থায় জুমা লাগবে না, বল আর কোনো আশা আছে কি না? নবী শুধু একটা কথা যদি শুনতাম, নবী আমি আজকে 17ই রমজান এই বেলা 11টার সময় আমি মারা যাই, নবী শুধু একবার বলেন আমি কি শহীদ হয়ে যাব? আমার নবী বললেন, আবু বকর আমি বদরের মাঠের প্রথম শহীদ তোরে ঘোষণা করে দিলাম। হুজুর 2 নাম্বার আর একটা কথা শুনলে আমার সময় নাই গো নবী। আবার নবী বলে, আমিও জানি তোর সময় নাই, বল তোর মনে আর কি আশা? হুজুর 2 নম্বরে আশা, আমি যখন শহীদ হয়ে যাব। হুজুর শহীদরা বলে মরে না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। নবী শহীদরা মরে না, আমি তো মরবো না, আমি মৃত্যুর পরে আমার এই চোখ দুইটা আপনি বন্ধ করে দিবেন না। হুজুর আমি মরার পরও দেখবো আপনারে দেখা যায় কিনা, আমার এই লাশটা আপনার তাবুতে রাইখেন, আমি যত সময় দুনিয়ায় থাকি আপনারে দেখে তৃপ্তি মিটে যাইতে চাই। আবার নবী আর চোখে পানি রাখতে পারলেন না, ওমর রে দেখ আমার আবু বকর মৃত্যুর পর আমার দেখতে চাই। নবী তখন বললেন, আবু বকর তুই শুধু জীবদ্দশাই না, কবরে যাইবার পরেও তুই আমারে দেখতে পারবি। আরো জোরে গান। 3 নাম্বার আর কিছু আছে কিনা হুজুর? আছে গো। কি আছে? ও আমার বাবারা বাইরা, মা হারা বাইরা, শুধু এখন আমি তোমাদের চোখে 1 মিনিটে 1 ফোঁটা পানি দেখতে চাই। মাগফিরাতের 10 দিন কিন্তু এই জুমাই শেষ, আগামী জুমায় নাজাতের 10 দিনে পতিত হয়ে যাবা। শুধু এখন 2 ফোঁটা পানি আমার মাওলারে দেখায় দাও, যাদের মা নাই বাবা নাই। আবু বকর কান্দে আর বলে, নবী গো আমার আর কোনো জিনিসের আশা নাই, শুধু একটা আশা যদি দিতেন, মুসলমানের প্রথম ঈদ বলে আর মাত্র কয়দিন পরে। নবী আপনি 17ই রমজান যুদ্ধ করে কয়দিন এখানে থাকবেন? আমি হয়তো আরো 3-4 দিন থাকবো এই জায়গায় দাওয়াত ও তাবলীগের কাজ প্রতিষ্ঠার জন্য। 25শে রমজান নবী হয়তো আপনি 25-26 তারিখে আপনি মদিনায় পদার্পণ করবেন, হয়তো ঈদের 4-5 দিন আগে পদার্পণ করবেন। নবী গো আমার মাত্র 7 বছরের একটা বাচ্চা আছে, সবাই তো বিজয় পিছে মদিনায় যাবে, আমার বাচ্চাটাও দৌড়ায় আসবে। আমার আব্বু আমার জন্য যুদ্ধের মাঠ থেকে মুক্তিযুদ্ধ হয়ে কি লয়ে আসছে। হুজুর প্রথম চড়ে আমার আবু বকর আপনি বলবেন না যে তোমার বাবা শহীদ হয়ে গেছে? আমার বাজারে বুকের মধ্যে নিয়ে আপনি একটু আদর করে দিয়ে বুঝায় বইলেন, তোমাদের ঘরে ইফতারি খাবার মতো কিছুই ছিল না, তোমার মাকে কিছুই দিয়ে আসতে পারে নাই তোমার বাবা। আমি বিশ্বনবী আজ থেকে তোমার বাবা হয়ে এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের মাঝে। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক তাই হয়ে গেল। হুজুর আমার ওবাদার আপনি দেখে রাখেন, আমার বিশ্বনবী সারা জীবন যতদিন বেঁচে ছিলেন এই ওবাদার ছেলে হিসাবে গ্রহণ করে গেছেন। যেরকম মারহাবা, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا কত গোটা করছি মানা জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতির রব্বুল আলামিন যাদের মা আছে তারা বুঝবে না মা কি জিনিস যাদের বাবা আছে তারা বুঝবে না বাবা কি জিনিস মায়ের সাথে প্লেটে করে ইফতারি কথা কত মজা যাদের নাই তারা বুঝবে যাদের আছে তারা বুঝবে না আল্লাহ যারা মায়ের নামে বাবার নামে টাকা দান করলো সভাপতি সাহেব সহ তার আত্মীয়রা সহ আনিস ভাই সহ আল্লাহ আব্দুল কাদের ভাই এই মসজিদে একটা ফ্যানের টাকা দান করছে আমার সামনে রব্বুল আলামিন মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল আমার মাদ্রাসায় বিকাশের টাকা পাঠাই দিয়ে কাঁদে আর বলে হুজুর আমার বাবা মা কেউ নাই আপনার এতিমখানায় দিলাম হায় আল্লাহ তোমার অনেক পাগল এই মাদ্রাসায় এতিমখানায় টাকা দিয়ে কত দোয়া যায় গো আল্লাহ লন্ডন থেকে তোমার এক পাগল আমার মাদ্রাসায় ইফতারির টাকা পাঠাই দিয়ে বলে হুজুর আপনার মাদ্রাসায় 55 জন ছেলে প্রতিদিন ইফতারি করে হুজুর আমি বয়ানের মাধ্যমে শুনেছি আপনার মসজিদে ইফতারির জন্য দিলাম হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা অসুস্থ আমার বাবা দুনিয়ায় নাই আল্লাহ এমনি করে যারা দোয়া চায় তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন গো আল্লাহ আল্লাহ মসজিদের জায়গা দিয়ে মসজিদের জায়গায় মসজিদের টাকা আল্লাহ যারাই দান করে তাদের দানগুলো কবুল করেন গো মাওলা আল্লাহ যারা করবে তাদেরকেও কবুল করে নেন গো মাওলা আল্লাহ এদের হালাল টাকাগুলো দান করার তৌফিক দিয়ে দেন আগামী জুমাটাই হলো এই বছরের রমজানের 2021 সালের আখিরি জুমা আগামী জুমায় কে আসতে পারবো জানি না আজকে বড় আনন্দ লাগলো সভাপতি সাহেবের পায়ের ভেঙে গিয়েছিল আজকে সেলাই কাটা হয়েছে তোমার বান্দা মোটামুটি সুস্থর দিকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও জয়নাল আবদিন ভাইয়ের আজকে মায়ের মৃত্যুবার্ষিকী এই দুনিয়ায় যার মা এই দিনে মারা গেছে যার সন্তান মারা গেছে আজকে 30 এপ্রিল সভাপতি সাহেবের বড় ভাইয়ের সন্তান আজকের দিনে মারা গেছে পৃথিবীতে সবচাইতে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ আল্লাহ এই দিনে যাদের সন্তান মারা গেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন গো আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আনিস ভাই দোয়া চেয়েছে তার মেয়েরা কোরআন খতম করেছে আল্লাহ কোরআনের খতমের বাদৌলতে তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র যারাই মারা গেছে তাদের সবাইকে মাফ করে দেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন